পরেরটা কি আছে দেখো, এখানে লিখবো পরেরটা কি, এই সূত্রকে আমরা 5টা বানাবো নাকি, একটা আছে 5টা বানাবো। একটু সাইলেন্ট থাকো দেখো, তাহলে এখানে কি আছে আমরা একটু বড় করে দিব। সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1। এটা আমাদের মূল সূত্র না? দেখতেছো, এটা তো বুঝছো, এটা তো মুখস্থ বিদ্যা, কারণ সেকের সাথে tan এর সম্পর্ক। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমাকে মুখস্থ রাখতে হবে। এখানে কোনো প্রমাণ নেই, কোনো জুলুম না, কোনো কিছু নেই, ডাইরেক্ট কি যুক্তি ছাড়া এখানে ডাইরেক্ট মুখস্থ। তাহলে মুখস্থর পর এখানে দ্বিতীয় লাইনে কি করবো আমরা, দ্বিতীয় লাইনে শুধু সেক স্কোয়ার থিটা রাখছি এখানে সমান সমান 1। tan স্কোয়ার থিটা এখানে মাইনাস ছিল না, দেখতেছো? তাহলে tan স্কোয়ার থিটা মেরে যা কি হবে প্লাস tan স্কোয়ার থিটা। এই লাইন বুঝতে পারছো? এটা কিন্তু একটা প্লাস আর একটা কিন্তু টি, এটা কিন্তু ডাবল টি মনে করো অনেকেই, ডাবল প্লাস মনে করে। দেখো সেক স্কোয়ার থিটা এখানে রাখছি সমান সমান 1 আছে, সমান সমান 1 দিছি। tan স্কোয়ার থিটা এখানে মাইনাস ছিল, মনে রাখি প্লাস হয়েছে না? এটা বুঝতে পারছো? এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কি? যদি বুঝতে অসুবিধা না হয়ে থাকে তারপরে দেখো। তাহলে এখন আমি কি, হ্যাঁ এটা আরেকবার বলতে হবে? আচ্ছা হল, হ্যাঁ। তাহলে সেক স্কোয়ার থিটা আছে না, সেক স্কোয়ার থিটা লিখছি, এই যে মাইনাস tan স্কোয়ার থিটা ছিল না, জাস্ট ওই মনে প্লাস করে দিছি, 1 তো আগে থেকে আছে। সেক স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা সমান সমান 1, মাইনাস tan স্কোয়ার থিটা ছিল ওই মনে প্লাস tan স্কোয়ার থিটা হয়েছে। বুঝতে পারছো? সোজা হয়ে বসো, তারপরে খেয়াল করো। এখন এখান থেকে একটু খেয়াল করো, যেমনটা আমরা সাইনের সময় করছিলাম কি, একবার সাইন নিছি আর একবার কস রাখছি, কারণ কস ছিল ধনাত্মক, সাইনে ধনাত্মক। এবার কিন্তু খেয়াল করো, সেক রাখছি, এবার কিন্তু tan রাখতে পারবো না, কারণ tan এর সামনে ঋণাত্মক কিছু, একটু ভেজালত করবো, যার কারণে করবো কি আমরা, এবার খেয়াল করো, এবার একটু অন্যভাবে, এই কারণে তো বললাম পারবা না, একটু একবার দেখালে এবার পারবা। তার আবার আমরা কি সেক স্কোয়ারে লিখবো, কি লিখবো? সেক স্কোয়ার থিটাই লিখবো। 1টা এখানে কি প্লাস ছিল না, এখানে হয়ে গেল কি -1। বুঝতে পারছো? তাহলে ওখানে tan স্কোয়ার থিটা প্লাস অবস্থা ছিল না, tan স্কোয়ার থিটা প্লাস অবস্থায় থাকলো। এখন দেখো তো পাইলাম না আমরা, সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আবার অপর দিকে tan স্কোয়ার থিটা সমান সমান কি সেক স্কোয়ার থিটা -1। একটু কাহিনী খাটালাম তাই হয়ে গেল না? আবার খেয়াল করো, যেমন সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান কি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা করবো কি, এই সেক স্কোয়ার থিটাই আবার লিখবো, 1টা ওখানে প্লাস ছিল, এবার শেষে মাইনাস আছে না, থাকলো কি tan স্কোয়ার থিটা থাকলো। তারপরে খেয়াল করো, তাহলে এখানে 3টা হচ্ছে না, এখন কি রোডের কাজ করলে 5টা হয়ে যাবো না? একটু খেয়াল করো, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1 নাকি, তাহলে এটা ওই মনে যা প্লাস হয়েছে, পর এবার 1টাকে এবার আনছি, তাহলে আমরা রোডের কাজ করব, তার শুধু সেক স্কোয়ার থিটা নেব, শুধু সেক স্কোয়ার তো হবে না নাকি, আমরা রোড হয়ে যাবে, রোড কি হয়ে যাবে দেখো তো দেখি, 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এই যে স্কোয়ারটার মধ্যে শুধু রোড হয়েছে, তারপরে খেয়াল করো এবার tan স্কোয়ার থিটা লিখবো, স্কোয়ার বাদ দিয়ে ভাষায় রোড হবে না, নিষেধ। তারপর ওরকম হাসোকে, তাহলে স্কোয়ার টাইমে আসবে না, স্কোয়ার টাইমে আসবে না, তাহলে এই যে শুধু tan লেখা, এই যে tan থিটা স্কোয়ার কি লিখছি, তাহলে ওই মনে যা রোড হয়ে যাবে। এবার কিন্তু উল্টা দিক থেকে লিখতেছি, খেয়াল করতেছো? তাহলে রোড হলে তাহলে এটা লিখবো না, অনেকেই কয় কি 1 মাইনাস না, এটাও সিধা থেকে বলতে হবে। তাহলে কি সেক স্কোয়ার থিটা -1, বুঝতে পারছে বা? 1 মাইনাস সেক স্কোয়ার থিটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, এটা 5টা হয়েছে, আরো 5টা আছে না, তাই তো 15টা হয়ে যাবে নাকি। তাহলে বাকি 5টা, লাস্ট ওয়ান, এটা আর এটা কিন্তু সেম। তারপর আমি করে দেখছি, এবার একটু জ্ঞান হবে। দেখো এখানে কি বলছে, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান সমান 1, এটাই না? তার আমি বাদ দিব, বাদ দেওয়ার পরে কি করবো, এখানে বাদ দেনে যদি দিবা না সমস্যা নেই, তাহলে এখানে শুধু cosec স্কোয়ার থিটা কাকে রাখবো, এই যে cosec স্কোয়ার থিটা সমান সমান, তাই না? তাহলে 1 আছে 1, cot স্কোয়ার থিটা মাইনাস আছে না, কি হবে প্লাস cot স্কোয়ার থিটা। এই পর্যন্ত বুঝতে পারছো? তারপরে খেয়াল করো, এখন এবার আমি আগের মতো করবো, যদি এখানে আমি শুধু কট রাখি তাহলে কি হবে, মাইনাস থাকে না, তাহলে আমি কট রাখবো না, এটাই আবার লিখবো, না আবার cosec স্কোয়ার থিটা, 1টা প্লাস আছে মনে আসে কি মাইনাস হলো না, তাহলে -1 হয়েছে, তারপর সমান সমান cot স্কোয়ার থিটা থাকলো, cot স্কোয়ার থিটা। এই পর্যন্ত বুঝছো? এখন কি রোডের কাজ করলে শেষ না, তার আগে শুধু cosec থিটা লিখবো, কি লিখবো cosec থিটা লিখছি সমান সমান স্কোয়ারটা মরে যা কি হলো, রোড হয়ে গেল, 1 প্লাস cot থিটা স্কোয়ার হবে, হ্যাঁ তাই না? তারপরে কি আছে, এই পোলাবানগুলো খুব খারাপ, আসলে হেলে দিলেহি, হ্যাঁ ফুক দিও না, থাক। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, তার এখন কি করবো, আমরা এখান থেকে cot থিটা লিখবো, স্কোয়ার দিব না, cot থিটা লিখছি, তাহলে এখানে সমান সমান কি হবে, রোড দিয়ে, তাহলে কি করবো আমরা এখানে cosec
স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো তো এটা কি 15টা হয়েছে, 5টা 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 3 5 15টা হয়েছে। তাহলে আমি একবার রিপিট করতেছি, রিপিট। সাইন স্কোয়ার থিটা এবার রিপিট করার পরে লেখো সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা টেন স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা এবং কি কসেক স্কোয়ার থিটা, যেখানে শুধু টেন এবং কট হচ্ছে ঋণাত্মক আর বাকিগুলো কি ধনাত্মক। এবার একটু খেয়াল করো, সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা হচ্ছে সম্পর্ক, টেন স্কোয়ার থিটার সাথে কি সেক স্কোয়ার থিটার সম্পর্ক, তাহলে কট স্কোয়ার থিটার সাথে সম্পর্ক কার কসেক স্কোয়ার থিটা। এই তিনটা সূত্র আগে বানাইছি কিভাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, দুটো ধনাত্মক। তারপর কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, কারণ এখানে টেন ধনাত্মক আর সেক কি টেন ঋণাত্মক, সেক হচ্ছে ধনাত্মক। তারপর কি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান কি 1, বুঝতে পারছো এই পর্যন্ত? তারপর এখন খেয়াল করো, আমার প্রথম সূত্রটা কি করছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, এই পর্যন্ত বুঝছো? পরে আবার কি করছি, সাইন স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটা লিখছি, সমান 1 আছে, সমান 1 দিছি, জাস্ট কজ স্কোয়ার থিটা কি প্লাস ছিল মনে যায় মাইনাস হয়ে গেছে। তারপর আবার কি করছি, এবার কজ স্কোয়ার থিটা রাখছি, কেননা কারণ এখানে ধনাত্মক আছে, ধনাত্মক তো রাখতেই পারি, সমস্যা নাই। তাহলে কজ স্কোয়ার থিটা রাখছি, ওই মরে যায় কি এবার সাইন স্কোয়ার থিটা মাইনাস হয়ে গেছে 1 মাইনাস। তাহলে তিনটা সূত্র হয়ে গেল। এখন জাস্ট কি সাইন রাখছি, স্কোয়ারটা মরে রোড করে দিছি, এই লাইনটা বুঝতে পারছো? তোর কস রাখছি, স্কোয়ারটা মরে রোড করে দিছি, 5টা হয়ে গেছে। এখানে কিন্তু একটু ব্যতিক্রম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার ক্ষেত্রে একটু ব্যতিক্রমটা কেমন, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। তাহলে এখান থেকে কী করছি আমরা, সেক স্কোয়ার থিটা লিখছি, সমান সমান 1 আছে, সমান দিচ্ছি, এখানে কি মাইনাস টেন স্কোয়ার থিটা ছিল, ওই পাশে থেকে হয়েছে প্লাস টেন স্কোয়ার থিটা, এটা ক্লিয়ার? এখন এখানে কি করতে বলছি, যেমন আগের মতো টেন স্কোয়ার রাখতে পারবো না, কারণ মাইনাস আছে, যার কারণে কি রাখছি আমরা সেক স্কোয়ারই রাখছি, সেক স্কোয়ার থিটাই রাখছি, জাস্ট 1 ওখানে কি প্লাস ছিল, এখানে 1 মাইনাস হয়ে গেছে, তাহলে ওখানে কি টেন স্কোয়ার থিটা থাকলো, ধনাত্মক অবস্থায় ছিল, এখনও আছে না। পরের বার তাহলে এই তিনটা সূত্র শেষ। এখন 4 নাম্বার 5 নাম্বার কি রোড, তাহলে সেক স্কোয়ার ছিল, শুধু সেক থিটা লিখছি, স্কোয়ারটা আমরা রোড করে দিচ্ছি, এই লাইন থেকে এই লাইন কিন্তু এবার ঠিক আছে, স্কোয়ারটা রোড, তাহলে এটাও তো এই লাইন থেকে এই লাইন স্কোয়ার ছিল, আমরা রোড করে দিছি, এর মতো করে এটাও ঠিক আছে, বুঝতে পারছো?